এই যে মূর্তিটা দেখছেন, এটা স্বয়ং লঙ্কারাজ রাবণের ভাই আহিরাবণ পুজো করতেন, যেটা পশ্চিমবঙ্গেই রাখা আছে। হ্যাঁ, এটাই সেই দেবী ভদ্রকালীর মূর্তি, যেটার সামনে শ্রীরাম ও লক্ষণকে বলি দিতে চেয়েছিলেন পাতাল লোকের রাজা আহিরাবণ। মান্যতা অনুযায়ী শ্রীরাম ও লক্ষণকে আহিরাবণের থেকে বাঁচাতে হনুমানজি যখন পাতালে গিয়ে তাদের ফিরিয়ে আনছিল, তখনই দেবী ভদ্রকালী হনুমানজিকে আদেশ করেন তাকেও যেন এই পাতালপুরী থেকে নিয়ে গিয়ে কোনো সিদ্ধ ভূমিতে স্থাপন করা হয়। কৃতিবাসী রামায়ণ অনুযায়ী হনুমানজি সেই মূর্তি স্থাপন করে বর্ধমানের ক্ষীর গ্রামে, যেখানে মাতা সতীর পায়ের আঙুল পড়েছিল। এরপর রাজা হরিদত্ত মায়ের স্বপ্নাদেশে মন্দির প্রতিষ্ঠা করে যোগাদ্দা মা নামে সেই মূর্তির পুজো শুরু করে। কিন্তু কালা পাহাড়িদের আক্রমণের ভয়ে সেই মূর্তি ক্ষীর দিঘিতে লুকিয়ে রাখা হয় এবং আজও সেই মূর্তি বছরে একবার বৈশাখ মাসে দিঘি থেকে তুলে পুজো করা হয় এবং আবার দিঘির নিচে রেখে দেওয়া হয়। আশ্চর্যভাবে সেই আসল মূর্তিটি অজানা কারণে অদৃশ্য হয়ে গেছিল। তারপর মায়ের নতুন এক মূর্তি তৈরি করা হয়েছিল। পরে ক্ষীর দিঘি থেকে পুরনো মূর্তিটি পাওয়া যায়। এরপর আরেকটি মন্দির তৈরি করে সেই মূর্তিটি স্থাপন করে পুজো করা হয়। এখন হনুমানজি যেই স্থানে মূর্তি স্থাপন করেছিলেন সেখানে আর কোনো মূর্তি নেই, তবে সুড়ঙ্গটা আজও আছে যেখান থেকে হনুমানজি মায়ের মূর্তি নিয়ে পাতাল থেকে বেরিয়েছিলেন। সুযোগ হলে যোগাদ্দা মায়ের দর্শন অবশ্যই করে আসবেন।